সো টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে সমস্ত ডিটেলস দেবো। কারা অ্যাপ্লাই করতে পারবে, এর এলিজিবিলিটি কী আছে, কারা রিনিউয়াল করতে পারবে, সাপ্লি আসলে রিনিউয়াল করা যায় কিনা, সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেবো। তো তোমরা এই ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। তো সবার প্রথমে যেটা তোমাদের কোশ্চেন ছিল, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা অ্যাপ্লাই করতে পারে। তো সবার প্রথমে আমি তোমাদের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে টাকাটা দেওয়া হয় সেটা আমি প্রথমে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ পলিটেকনিক ডিপ্লোমা কোর্স পার মান্থ, এখানটায় দেখতে পাচ্ছ 1,500 টাকা করে দেওয়া হয়, ঠিক আছে। তো এটা পার মান্থের হিসেব দেওয়া আছে। তো বছরে তোমরা কিন্তু 18,000 টাকা পাও। এবার আমি বলে দিই এখানে তোমরা কারা অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপটার উপরে। তো এখানটা বলা হয়েছে যারা মাধ্যমিক পাস করার পর জেক্সপোর মাধ্যমে পলিটেকনিকে অ্যাডমিশন নিচ্ছে তারা এলিজিবল। এবং এখানে বলা হয়েছে যারা 12-এ এইচএস সায়েন্স অথবা আইটিআই পাস করার পর ভোকলেটের মাধ্যমে পলিটেকনিক অ্যাডমিশন নিচ্ছে তারা এলিজিবল। এবার দেখা যায় অনেকে মাধ্যমিক দেওয়ার পর কোনো কোর্সে ভর্তি হলো না, 1 বছর গ্যাপ দিয়েছে, দেন 1 বছর পর সে জেক্সপোর মাধ্যমে পলিটেকনিক অ্যাডমিশন নিয়েছে, তাহলে সেও কিন্তু এলিজিবল। তার জন্য একটা ইয়ার গ্যাপ সার্টিফিকেট তোমাকে বানাতে হবে। এরকম একইভাবে যদি কোনো একটা স্টুডেন্ট 12 পাস করার পর, সায়েন্স নিয়ে পাস করার পর অথবা আইটিআই পাস করার পর 1 বছর গ্যাপ দিয়ে কোনো জায়গায় অ্যাডমিশন নিল না, দেন সে ভোকলেটের মাধ্যমে যদি সে পলিটেকনিকে অ্যাডমিশন নেয় তাহলে সেও কিন্তু এলিজিবল, শুধু একটা ইয়ার গ্যাপ সার্টিফিকেট বানাতে হবে। এবার অনেকে আমাকে কোশ্চেন করে যে দাদা আমি 12 পাস করে জেক্সপোর মাধ্যমে অ্যাডমিশন নিয়েছি, তাহলে কি আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবো? তো 100% তুমি পাবে না। যতই অ্যাপ্লিকেশন করো তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমি বলে দিই রিনিউয়াল কারা করতে হবে। তো এখানে রিনিউয়ালে দেখে নাও কী বলেছে। তো রিনিউয়ালে বলেছে তোমাদের যে সেমিস্টার সিস্টেমে যে এক্সামটা হয়, ঠিক আছে, তো 2টো সেমিস্টার হয় একটা বছরে, তো 2টো সেমিস্টারে কিন্তু তোমাদের পাস হতে হবে। এখানটা লেখাই আছে প্রমোশন বাই পাসিং ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প, ঠিক আছে। তো যারা সেমিস্টারে 2টো সেমিস্টারে একবারে ক্লিয়ার করছো, মানে যে বছর যে মাসে তোমাদের সেমিস্টার হচ্ছে সেই মাসে তোমরা ক্লিয়ার করে বলছো, যাদের কোনো সাপ্লি আসছে না তারাই কিন্তু একমাত্র রিনিউয়াল করতে পারে। ধরো কোনো একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে সে টাকা পেলো অ্যাডমিশন নেওয়ার পর, ঠিক আছে, জেক্সোর মাধ্যমে সে টাকা পেয়েছে। তো ফার্স্ট ইয়ার সে পড়লো, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সে পড়লো, একদম 2টো সেমিস্টার ক্লিয়ার করলো, ফার্স্ট সেমিস্টারের পুরো পাস আসলো, কোনো সাবজেক্টে সাপ্লি নেই, একইভাবে সেকেন্ড সেমিস্টার পাস আসলো, কোনো সাবজেক্টে সাপ্লি নেই, সে কিন্তু সেকেন্ড ইয়ারে রিনিউয়ালটা করতে পারবে এবং সে কিন্তু 100% রিনিউয়ালের টাকা পাবে। তো রিনিউয়ালের ক্রাইটেরিয়া তোমরা আশা করি বুঝতে পেরেছো, মানে যারা পুরোপুরি সেমিস্টারগুলো পাস করছে, কোনো সাবজেক্টে সাপ্লি আসছে না, তারাই কিন্তু একমাত্র রিনিউয়ালটা করতে পারে। তো রিনিউয়ালটা কিন্তু তোমাদের শুধু জাস্ট নতুন করে তোমাদের 2-1টা ইনফরমেশন দিতে হয়, নতুন করে রেজিস্ট্রেশন করা লাগে না। তোমাদের যে আগে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে ওটা দিয়ে তোমাদের আবার অ্যাপ্লিকেশনে রিনিউয়ালটা করতে হয়। তো রিনিউয়ালেও কিন্তু তোমাদের একই টাকা দেওয়া হয়, ঠিক আছে। রিনিউয়ালেও কিন্তু তোমাদের সেই 18,000 টাকাটাই পাওয়া হয়। তো রিনিউয়াল তোমরা দুবার করতে পারবে, মানে ফার্স্ট ইয়ারে যারা অ্যাডমিশন নিচ্ছ তখন তো তোমরা একটা টাকা পেয়ে যাচ্ছ, দেন তোমরা সেকেন্ড ইয়ারে রিনিউয়াল করতে পারবে এবং থার্ড ইয়ারে রিনিউয়াল করতে পারবে। তো পলিটেকনিক 3 বছরে তোমরা 3টে টাকা পাবে। এবং যারা ভোকলেট নিয়ে অ্যাডমিশন নিচ্ছ তারা ভোকলেটে একবার টাকা পাবে, মানে সেকেন্ড ইয়ারে টাকা পাবে, এবং থার্ড ইয়ারে একবার রিনিউয়াল করতে পারবে, মানে দুবার তোমরা পলিটেকনিকের টাকাটা পাবে। তো আশা করবো তোমরা সমস্ত ইনফরমেশানগুলো বুঝতে পেরেছো, সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে কমেন্টে অবশ্যই বলবে। তো আজকের এই ভিডিওটা এই অবধি ছিল। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক করবে, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হবে এবং এরকম ভিডিও পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।